ওয়েলকাম বন্ধুরা, তো আমাদের চ্যানেল ফান্ডামেন্টাল জিকেতে আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক থেকে ক্লাসিফিকেশন অফ ইকোনমিক্স। এটা হচ্ছে ইকোনমিক্সের একদম বেসিক একটি পার্ট। তাহলে আমরা শুরু করব কোনো টাইম ওয়েস্ট না করে। কি ক্লাসিফিকেশন অফ ইকোনমি, এই ক্লাসিফিকেশন অফ ইকোনমি করার আগে আমরা জেনে নেব কি ইকোনমি কি। ইকোনমি হচ্ছে এমন একটা সেক্টর বা এমন একটা জায়গা, যে এমন একটি সাবজেক্ট যেটা কি করছে তোমাদের যে মানুষের দৈনন্দিন জীবনের কার্যকলাপ নিয়ে আলোচনা করে থাকে। তাহলে এই ক্লাসিফিকেশনের আগে আমরা ছোট্ট করে একটা ছোট ইকোনমিক ক্লাসিফিকেশন আমরা দেখে নেব। দেখো, ইকোনমিক্স সাধারণত দুইটি শাখা রয়েছে। একটা কি, একটা হচ্ছে মাইক্রো ইকোনমি আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। দেখো, মাইক্রো ইকোনমি আর ম্যাক্রো ইকোনমি কি। মাইক্রো ইকোনমি হচ্ছে ইকোনমির এমন একটি শাখা যেখানে কি বলতো স্বতন্ত্রভাবে মানে মানুষ একটা একটা ইন্ডিভিজুয়ালি তাদের যে কার্যকলাপগুলো রয়েছে, মানে তাদের ডিসিশন মেকিং, তাদের প্রোডাকশন, প্রত্যেকটা বিষয় এখানে একটা প্রাইস অফ থিওরির উপর ডিপেন্ড করে কি হচ্ছে মাইক্রো ইকোনমি তৈরি হচ্ছে। কিন্তু ম্যাক্রো ইকোনমি কি, এটা হচ্ছে অর্থনীতির একটা সামগ্রিক বিষয়, যেখানে কি বলতো সেই পোভার্টি বা দারিদ্রতা থেকে শুরু করে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, জিডিপি, ইকোনমিক্যাল গ্রোথ, প্রত্যেকটা বিষয় হচ্ছে কোন ইকোনমির মধ্যে কি ম্যাক্রো ইকোনমির মধ্যে। এটা হচ্ছে বৃহৎ, মানে মাইক্রো মানে ছোট, ছোট মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে উৎপাদনগুলো হচ্ছে বা ক্ষুদ্র ক্ষুদ্র যে মানে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো হচ্ছে সেটাকে নিয়ে ফোকাস করে মাইক্রো ইকোনমি। আর ম্যাক্রো ইকোনমি কী নিয়ে ফোকাস করে, সেটা হচ্ছে একটা দেশের বা একটা কোনো মানে পুরো একটা স্টেটের কি সামগ্রিক অর্থনৈতিক বিষয়ের উপর ডিপেন্ড করে তৈরি হয়। এই বিষয়ে আরেকজন যদি আমরা জানতে চাই, তাহলে সবথেকে একটা বড় গুরুত্বপূর্ণ লোকের নাম আমরা জানবো, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ, যিনি প্রথম হচ্ছে এই পৃথিবীতে যে ইকোনমির একটা যে সুগঠিত সংজ্ঞা প্রদান করেছিলেন, যাকে আমরা কি বলতে পারি সায়েন্স অফ ওয়েলথ। এবং সেটি তিনি একটা বইও পাবলিশ করেছিলেন 1776 সালে, কি ওয়েলথ অফ নেশান। ওয়েলথ অফ নেশান। এই জন্য কি বলতো যে ইকোনমির ফাদার অফ ইকোনমি বলা হয় কাকে, অ্যাডাম স্মিথকে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশান জেনে নিয়ে আমরা আজকে শুরু করব কি ক্লাসিফিকেশন অফ ইকোনমি, মানে ইকোনমির বিভিন্ন ভাগগুলোকে নিয়ে। তাহলে দেখো, সাধারণত ইকোনমির কি চারটে ভাগে ভাগ করা যেতে পারে। কিসের উপর ডিপেন্ড করে, দেখো বিভিন্ন কিছুর বিষয়ের উপর ডিপেন্ড করে ইকোনমিকে চারটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কন্ট্রোল, মানে কন্ট্রোল মানে হচ্ছে যে গভর্নমেন্ট কতটা এর উপরে এই ইকোনমির উপর কন্ট্রোল করছে, মানে স্টেট কতটা কন্ট্রোল করছে তার উপর ডিপেন্ড করে ইকোনমির একটা ভাগ হয়। ডেভেলপড, ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি যে উন্নতি কতটা হয়েছে সেই দেশের, সেই বিষয়ের উপর ডিপেন্ড করে একটা ইকোনমির ভাগ রয়েছে। গ্লোবাল মানে হচ্ছে বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে ওই দেশের ইকোনমির কতটা সম্পর্ক রয়েছে তার উপর। এবং সেক্টর মানে কোন সেক্টর থেকে কতটা ইকোনমিতে এই যে অর্থনৈতিক কার্যকলাপে কতটা কন্ট্রিবিউশন মানে যোগদান হচ্ছে তার উপর বিশেষ ভাগ করে ইকোনমিকে আবার ভাগ করা হয়েছে। তাহলে আমরা একটা একটা করে দেখে নেব। কি প্রথম কন্ট্রোল। কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ। দেখো, নিয়ন্ত্রণের উপরে ভাগ করে ইকোনমিকে কটা ভাগে ভাগ করা যায়, তিনটি ভাগে। একটা হচ্ছে লিবারেল, একটা হচ্ছে মিক্সড, একটা হচ্ছে কমান্ড। দেখো, কমান্ডের আবার দুটো ভাগ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে কমিউনিস্ট। তাহলে লিবারেল কি, এই ইকোনমিতে কি বলতো কোনো রকম সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, মানে এটা একটা ফ্রি ট্রেড এখানে দেখা যায়, বা বলতে পারো যে উৎপাদন বা প্রত্যেকটা বিষয়ে একটা ফ্রি লিবারেল বিষয় দেখা যায়। যেমন আমাদের যেমন এর থেকে একটা বড় বিভাগ চলে এসেছে, সেটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি, যেখানে কি বলতো প্রফিট মেকিংটাই হচ্ছে সব থেকে বড় একটা বিষয়, যার জন্য ইনোভেটিভ প্রত্যেকটা বিষয়ে ইনোভেশন দেখা যায় এবং কম্পিটিশান, চরম একটা কম্পিটিশান এই ইকোনমির মধ্যে দেখা যায়। আর আমরা যদি দেখি কমান্ড ইকোনমি, মানে একদম লিবারেল ইকোনমির, যেমন এর একটা অত্যন্ত খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে ইউএসএ। ইউএসএতে কি বলতো পুরোপুরি ইকোনমিটা কি একদমই ওপেন, যেখানে কি বলতো যে সরকার কোনো নিয়ন্ত্রণ ইকোনমির উপর করে না। যদিও বা এটা মিথ যে সরকারের কোনো ইকোনমির উপর নিয়ন্ত্রণ থাকে না, সেটা কখনোই হয় না। সব ইকোনমির উপরে কম বেশি সরকারের নিয়ন্ত্রণ থাকে, কিন্তু এইখানে তুলনামূলক ব্যাপারটা অনেকটা কম। কমান্ড ইকোনমি কি, এমন একটা ইকোনমির সিস্টেম যেখানে পুরোপুরিভাবেই নেশন বা একদম পুরো স্টেটটাই কী করে নেয়, যে পুরো মানে পুরো যে ইকোনমিক সিস্টেমটা রয়েছে সেটাকে পুরোপুরিভাবে কি করে কমান্ড করে। এবং এর দুটো ভাগ যেমন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোশ্যালিস্ট,
একটা হচ্ছে কমিউনিস্ট। সোশ্যালিস্ট হচ্ছে কি, এইখানে যদি আমরা একটু ছোট্ট করে দেখি, যেমন সোশ্যালিস্টিক ইকোনমি, যেমন পূর্বতন ইউএসএসআর মানে হচ্ছে আগের যে পূর্ববর্তী রাশিয়া ছিল, মানে ইউনাইটেড সোভিয়েত স্টেটস অফ যে রয়েছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল তখন, এখানে সোশ্যালিস্টিক ইকোনমি দেখা যায়। ঠিক আছে, সোশ্যালিস্টিক ইকোনমি কি, এখানে স্টেটের পুরোপুরিভাবে থাকবে, মানে কন্ট্রোল থাকবে, কিন্তু কন্ট্রোলের উপরও এক একটা মানুষেরও কিছু কিন্তু কন্ট্রিবিউশন বা মানুষের একটা আধিপত্য এখানে দেখা যায়। কিন্তু কমিউনিস্ট ইকোনমিতে কিন্তু কোনো রকমভাবে মানে কোনো জনগণেরই কোনো ইকোনমির উপরে কোনো কন্ট্রোল থাকে না। যেমন এর একটা বড় এক্সাম্পল আমরা জানি কি, চায়না এবং একটা হচ্ছে কিউবা বর্তমানে। আর আর যেহেতু ইউএসএসআর ভেঙে যাওয়ার পরে কমিউনিস্ট ইকোনমির যে ভাগটা সেটা এখনও পৃথিবীতে যথেষ্ট পরিমাণে কমে গেছে, এবং এর ক্ষেত্রে আমাদের জেনে নিতে হবে কমিউনিজম যে বিষয়টা ছিল, যেমন কার্ল মার্কস বা যে ফ্রেডরিক এঙ্গেলস, এদের নাম কিন্তু এই ইকোনমির সাথে ভীষণ পরিমাণে যুক্ত, যেখানে স্টেট কি করে পুরোপুরিভাবে ইসের উপর নিয়ন্ত্রণ করে নেয়, এবং এখানে কোনো প্রফিট মেকিংয়ের ব্যাপার নেই। মানুষের লাইভলিহুড চালানোর জন্য যেটুকু কার্যকলাপ করা দরকার ততটুকুই কার্যকলাপ হয়। এই কমিউনিস্ট ইকোনমিতে কিন্তু মানুষের মানে সেই দেশের জনগণের কোনো নিয়ন্ত্রণ ওই ইকোনমির উপরে থাকে না, পুরোটাই স্টেট ওন্ড হয়ে যায়। মিক্সড ইকোনমি কি, যেমন এর বড় একটা এক্সাম্পল আমাদের দেশ ইন্ডিয়া, যেখানে কি বলতো যে ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয় যে এই ইকোনমিটা কিছু আছে পাবলিক সেক্টর যেটা সরকার পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে, এবং কিছু আছে প্রাইভেট সেক্টর যেটাকে আমরা বলতে পারি পিপিই মডেল, মানে প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই মডেলটা হচ্ছে মিক্সড ইকোনমির একটা বড় বিষয়। সেটা এক্সাম্পলগুলো অবশ্যই আমাদের খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা দেশের ইকোনমির যে এক্সাম্পলগুলো সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের দেশে যেহেতু পিপিই মডেলটা রয়েছে, মানে এর ব্যাপার বিষয়টা আমরা আবার ডিটেলসে অন্য সময় আলোচনা করব। এবং মনে রাখতে হবে যে মিক্সড ইকোনমির যে বিষয়টা সেটা হচ্ছে পুরোপুরিভাবে সরকার কিছু জিনিসের উপর নিয়ন্ত্রণ করবে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বলতে পারো যে এন্টারপ্রেনার যারা রয়েছে তারা আরেকটা সেক্টরের উপর, মানে দুজনেরই একটা কোলাবোরেটিভ মেজার এখানে কাজ করবে। আরেকটা হচ্ছে কি ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে। দেখো ডেভেলপমেন্টের উপরে ডিপেন্ড করে তিনটে ইকোনমির ভাগ দেখা যায়। একটা হচ্ছে ডেভেলপড ইকোনমি। এই ডেভেলপড ইকোনমি জানার আগে আমাদের দুই একটা জিনিস জেনে নিতে হবে, যেমন পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম কি, একটা স্টেট পার ক্যাপিটা ইনকাম কি, পার ক্যাপিটা ইনকাম এটা হচ্ছে কি বলতো যে একটা দেশের টোটাল যে জিডিপি রয়েছে বা টোটাল ইনকাম যেটা রয়েছে, জিডিপি মানে আমরা ধরতে পারি একটা দেশের সমস্ত একই বছরে একটা এরিয়ার মধ্যে কতটুকু কোনো মানে ফিনিশ গুড কতটা প্রডিউসড হয়েছে তাকেই বলা হচ্ছে পার ক্যাপিটা, তাকেই বলা হচ্ছে জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবং পার ক্যাপিটা ইনকাম হচ্ছে কি ওই দেশের টোটাল ইনকামকে ওই দেশের টোটাল জনগণ দিয়ে ভাগ করলে যে জিনিসটা বেরোয় সেটাকেই বলা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কতটা হয়েছে বা ইনফ্রাস্ট্রাকচার তৈরিটা কতটা হয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু সেই দেশ কতটা ডেভেলপ সেটাকে ধরা হয়। যেমন ডেভেলপড ইকোনমি মানে এই ইকোনমিতে কি হচ্ছে, তাদের পার ক্যাপিটা ইনকাম খুব বেশি এবং মানে যতটা দরকার তার থেকেও আমাদের বেশি। যেমন আমরা বড় বড় দেশ রয়েছে, যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, তারপরে আমাদের ইউএসএ রয়েছে, ডেভেলপিং কান্ট্রি। যে কান্ট্রিগুলো কি এখনও গ্রো করছে, মানে এখনও পুরোপুরিভাবে পার ক্যাপিটা ইনকাম যতটা থাকা দরকার, মানে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য যতটা একটা মানুষের দেশের ইনকামে হওয়া দরকার তার থেকে ইনকামটা কম, কিন্তু এখন তারা কি করছে, গ্রো করছে। এবং এদের সেক্টরটাও কি বলতো যে এগ্রিকালচারাল সেক্টর থেকে, মানে এই সেক্টর ওয়াইজ যখন আমরা ভাগ করবো তখন এগ্রিকালচার সেক্টরটা বুঝতে পারবো, এগ্রিকালচার সেক্টর থেকে আস্তে আস্তে করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে সেই দেশটা ট্রানজেক্ট করছে। আন্ডার ডেভেলপড কান্ট্রি মানে এখনও পুরোপুরিভাবে ডেভেলপ না, কিন্তু ডেভেলপমেন্টের একটা জায়গায় তারা কি হয়েছে, এসছে। মানে এখনও এরা পুরোপুরিভাবে ডেভেলপড হয়ে পায়নি বা ডেভেলপিংয়ের দিকেও যাচ্ছে না। মানে এরা তো দেখো এখান থেকে ট্রানজিশন আমরা দেখি, আন্ডার ডেভেলপ হচ্ছে, এখন এদের ডেভেলপ নয়। যেমন আমরা ধরে নিতে পারি যে আফ্রিকান যে কান্ট্রিগুলো রয়েছে তারা ম্যাক্সিমামই আন্ডার ডেভেলপড কান্ট্রি, তাদের যতটা মানে পার ক্যাপিটা ইনকাম বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইনফ্রাস্ট্রাকচারের দরকার তার থেকে অনেক বেশি কম রয়েছে। এবং এখান থেকে ট্রানজিশন হয়ে কী হচ্ছে, ডেভেলপিংয়ের দিকে আসছে, এবং ডেভেলপিংয়ের থেকে আস্তে আস্তে আমরা কী হবে, ডেভেলপডের কান্ট্রির দিকে তারা মুভ করবে। তারপরে হচ্ছে গ্লোবাল রিলেশনশিপ। কোনো একটি দেশ কতটা মানে বাইরের দেশের সাথে ইকোনমিক্যাল ট্রানজ্যাকশান করছে তার উপর ডিপেন্ড করে ইকোনমির দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে
ওপেন। ক্লোজ ইকোনমি কি, যার বাইরের দেশের সাথে কোনো রকমভাবে ট্রানজ্যাকশান হয় না। আমরা যদি বলি ভারত 1991 সালের আগে, মানে যাকে প্রি এলপিজি রিফর্ম বলা হয়। এলপিজি হচ্ছে কি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। এটা হচ্ছে কি 1991 সালে চালু হয়। এই প্রি এলপিজি ফেজ যেটা ছিল ভারতের ক্ষেত্রে সেটা ছিল ক্লোজড ইকোনমি, যেটা আস্তে আস্তে করে পোস্ট এলপিজিতে কি হয়েছে, মানে পোস্ট এলপিজিতে কি হয়েছে যে এই সেক্টরটাকে পুরোপুরিভাবে বিদেশের জন্য খুলে দেওয়া হয়েছে। যেমন আমাদের দেশে কোকাকোলা হচ্ছে প্রথম কোম্পানি যেটা বাইরের থেকে ভারতে আসে, এবং এরকম আরও অনেক কোম্পানি যেমন হুন্ডাই বা আমরা যে বিএমডাব্লিউ, যে বড় বড় কোম্পানি বা ফেসবুক, গুগল, এই যে আমাদের ইউটিউব যে চ্যানেল, এই ইউটিউবগুলো কিন্তু কি আস্তে আস্তে করে এই এলপিজি রিফর্মের পরে আস্তে আস্তে করে ভারতে এসে বিজনেস করতে শুরু করে, এবং তার আগে কিন্তু আমাদের দেশে এরা বিজনেস করতে পারতো না। এবং এবার দেখো তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেছে রিলেশনশিপ। এবং দেখো সেক্টর, এবং এর জন্য কি হয়েছে দেশে আজকে একটা অর্থনৈতিক বিশাল একটা ডেভেলপমেন্ট, বা যাকে আমরা বলতে পারি যে পোস্ট এলপিজি ব্লুমিং, যেটা আইটি সেক্টরের ক্ষেত্রে আমাদের দেশে খুব পরিমাণে দেখা গেছে। এবং সেক্টরের উপর ডিপেন্ড করে যদি আমরা ভাগ করি, তাহলে সেক্টরের উপর ভাগ করে আমরা দেখতে পারবো 3টি সেক্টর থাকে। একটা এগ্রিকালচারাল সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা সার্ভিস সেক্টর। দেখো এগ্রিকালচারাল সেক্টর এর আবার এটা হচ্ছে কি ইকোনমির এমন একটা দশা সেই দেশের যেখানে 50%-এর বেশি মানুষ যদি ইকোনমিক্যালিভাবে তার এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট থাকে, মানে এগ্রিকালচার করে যদি 50% লোক তাদের জীবন নির্বাহ করে, বা আমরা যদি বলি তারও বেশি জিডিপি, মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের যে ব্যাপারটা রয়েছে, মানে এক দেশের পুরো সম্পূর্ণ উৎপাদনের যদি 50% এগ্রিকালচার থেকে এসে থাকে, এই দুটোর যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারে, তাহলে সেটাকে কি করা হয়, একটা এগ্রিকালচারাল দেশ হিসেবে বা এগ্রিকালচার ইকোনমি হিসেবে কাউন্ট করা যেতে পারে। এবং ইন্ডাস্ট্রিয়াল মানে একই সেই ক্রাইটেরিয়া, 50%-এর বেশি অর জিডিপির 50% যদি ইন্ডাস্ট্রির থেকে আসে, তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। এবং সার্ভিস সেক্টর, যেমন ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দিই, যেমন ইউএসএ, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ইন্ডিয়া। বর্তমানে কেন ইন্ডিয়ার 50%-এর উপরে মানুষ এখনও কিসের এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা একটা জিনিস এখানে ট্রানজিশন দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার মানে ইন্ডিয়ান ইকোনমি কী হয়েছে, এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিতে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ডেভেলপমেন্ট না হয়ে আমাদের ডাইরেক্ট শিফট হচ্ছে কিসের দিকে, সার্ভিস সেক্টর দিকে। ইন্ডাস্ট্রিয়াল ও সার্ভিস সেক্টর কি, যেখানে কি করা হচ্ছে বলতো, যেমন রিটেলার, মানে যেখানে কি বলতো সার্ভিস দেওয়া, যেমন ব্যাংকিং সেবা থেকে শুরু করে যে টেলিকমিউনিকেশান, আমাদের রোড ট্রান্সপোর্টেশন, যে প্রত্যেকটা বিষয় রয়েছে, রেল ট্রান্সপোর্টেশন, এই যে এইসব যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে কোন সেক্টরের মধ্যে যাচ্ছে, সার্ভিস সেক্টরের মধ্যে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এগ্রিকালচারাল আমাদের দেশে অবশ্যই ইকোনমি ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের দেশের যে টোটাল জিডিপি তার কন্ট্রিবিউশন সার্ভিস সেক্টর থেকে বর্তমানে আসছে। তো ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস সেক্টর ইকোনমি কোনটাকে বলবো, যখন কোনো দেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বা জিডিপির টোটাল 50% কোথার থেকে আসবে, সার্ভিস সেক্টর থেকে আসবে। সার্ভিস আমরা বুঝতেই পাচ্ছি যেখানে কি বলতো ম্যানুয়াল কোনো কিছু করা হয় না, কিন্তু কোনো ম্যানুয়াল জিনিসের উপরে কোনো কিছুকে যেমন দেওয়া হয়, যেমন ব্যাংকে কিন্তু আমরা ফিজিক্যালি কোনো কিছু তৈরি করছি না, কিন্তু আমরা কি করছি, টাকা এক জায়গার থেকে আরেক জায়গায় রিটেল করছি বা এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারছি। এই যে একটা মানে আনটাচড বিষয় রয়েছে বা মানে উইদাউট মেকানিক কোনো ব্যাপার ইউজ করে আমরা যখন ইকোনমিকে এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফর্ম করতে পারছি, তখন সেটাকে আমরা বলছি সার্ভিস সেক্টর। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই আমাদের ক্লাসিফিকেশনগুলো, এবং এই ক্লাসিফিকেশন পরে আমরা অবশ্যই আরও এরকম ভালো ভালো ইকোনমির উপর এবং বিভিন্ন সব সাবজেক্টের উপরেই নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত তৈরি করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো, যাতে এই ভিডিওটা বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এবং আমরা জানি যে এই ভিডিওগুলোই হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাহলে আমাদের সাথে থেকো, এবং তার জন্য কি করতে হবে, বেল আইকনটাকে প্রেস করতে হবে, যাতে আমরা যখন নতুন করে ভিডিও যখন নিয়ে আসবো তখন যাতে প্রথমেই তুমি ভিডিও নোটিফিকেশানটা পেতে পারো। আজকের মতো এখানেই।